হৃদয় থেকে কষ্ট পেয়ে অনুরোধ করতেছি শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি সাহেব কেবলা যদি আজকে দুনিয়াতে থাকতেন তাহলে শাহ পরান রহমাতুল্লাহ আলাইহির দরবারে এতগুলি আঘাত, এতগুলি হামলা কখনোই তিনি সহ্য করতেন না। আমি অনুরোধ করতেছি আওলাদে সাহেব কেবলা যারা আছেন, ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদ যারা আছেন, কিছু মানুষ বুঝে না, তারা ধর্ম বুঝে না বিদায় মাজারে গিয়ে ভুল কাজ করে, তাদেরকে আপনারা বুঝান। তারা আপনাদেরই লোক, তারা আপনাদের শত্রু না, তাদের বুঝাইলে বুঝবে। ওহাবিদের চেয়ে তারা ভালো। বিএনপি আমাদের শত্রু না, বিএনপি তো অসংখ্য সুন্নি আছে, আমাদের অসংখ্য সুন্নি আছে বিএনপিতে। আওয়ামী লীগ আমাদের শত্রু না, আওয়ামী লীগ আমাদের অসংখ্য সুন্নি আছে। জাতীয় পার্টিতে অসংখ্য সুন্নি আছে, অন্যান্য অনেক দলে অনেক সুন্নি আছে। আমি শুধু তাদেরকেই আপনাদের প্রতি অনুরোধ করছি, তাদেরকেই বয়কট করবেন যারা আল্লাহর ওলিদেরকে পছন্দ করে না, মাজার ভাঙতেছে, যারা ক্ষমতা পাওয়ার আগেই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে, তাদেরকে আগে থেকে বয়কট করার সিদ্ধান্ত নেন। 1925 সালে ওই ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যার কারণে আমরা তাদেরকে ওয়াহাবি বলি, সেই ওয়াহাবিদের মেইন লিডার সৌদি আরবের কর্তৃত্বে চলে আসছে। যেমনটা এখন ছাত্র আন্দোলনের পরে অযাচিতভাবে একটা মহল তারা নিজেদেরকে ক্ষমতায়নের মধ্যে নিয়ে গিয়ে একটা জুলুম করে মাজার ভাঙচুর করতেছে, ওই সৌদি আরবে একই ঘটনা ঘটেছে। তারা সাহাবাই কারামের মাজার ভেঙেছে। ভাঙতে ভাঙতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক ভাঙ্গার জন্য তারা গিয়েছিল, কিন্তু আল্লাহ অলৌকিকভাবে দয়াল নবীজি রওজা মুবারক ভাঙ্গা থেকে হেফাজত করেছেন। এদের দুশ্মনী মূলত আল্লাহর ওলিদের সাথে। না হয় এই ধরনের কত রকমের পাপাচার দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আছে, সেসব ক্ষেত্রে তাদের কোনো পদচারণা নাই। কত সিনেমা হল আছে আমাদের দেশে, কত ধরনের করাপ্টেড জায়গা আছে যেগুলি ধর্মীয় দৃষ্টিতে আপত্তিকর জায়গা, সেগুলি তারা কিন্তু প্রতিরোধ করতে যায় না, শুধু যায় মাজার ভাঙতে। কারণ এই মাজারওয়ালা যারা, তাদের সাথে তাদের দুশ্মনী। আর একটা মহল থাকবে যারা আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করবে। এই জন্যই তো আল্লাহ বলছেন, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে কাছে, দেশে ও প্রবাসে যারা যেখান থেকেই লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে মাজার এবং সারা দেশে যে মাজার ভাঙচুর হচ্ছে এবং সেই মাজার ভাঙচুর কিভাবে প্রতিরোধ করা যায়, এই ব্যাপারে পরামর্শমূলক কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। প্রিয় ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সারা দেশে বেশ অনেক জায়গায় অনেকগুলো মাজার ভাঙচুর হয়েছে। আজকে আমরা গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আসছি এবং সারাদিনে হাজার হাজার সুন্নি মুসলমান পর্যায়ক্রমে অব্যাহতভাবে তিনারা জিয়ারত করেছেন। এখনো গোলাপ শাহ রহমাতুল্লাহ মাজার শরীফে সুন্নি মুসলমানরা অবস্থান করছেন। এর মাঝে আজকে আবার খবর পেলাম যে ধামরাই একটা মাজার ভাঙ্গা হয়েছে। হজরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের সাথে যিনি এসেছিলেন ইসলাম প্রচারক হিসেবে, হজরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহের দরবারে একাধিকবার হামলা হয়েছে। এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে, যার কারণে আপনাদেরকে নিয়ে কিছু কথা বলা প্রয়োজন। যারা লাইভে এসছেন আপনারা সবাই একটু শেয়ার করেন, সবার কাছে কথাগুলি পৌঁছে দেন। মাজার বলতে কি বোঝায়, মাজার কি, এই প্রশ্নটা আমাদের অনেকের মনে ঘুরপাক খায় এবং অনেকে মনে করে যেই কবর পাকা করা হয়েছে ওটাই হলো মাজার, আর যেটা পাকা করা হয়নি ওটা মাজার না, ওটা কবর। এরকম চিন্তাধারা আমাদের অনেকের মনে আছে, অনেক যুবকদের মনে আছে। বাস্তব বিষয়টা, মাজার বলতে জিয়ারতের স্থানকে বোঝায়, মাউদিউজ জিয়ারা, যেই জায়গাটাকে মুসলমানরা অধিক পরিমাণে জিয়ারত করে সেই জায়গাটাকে বলা হয় মাজার, মানে জিয়ারতের স্থান। সেটা পাকা কবর হতে পারে, নরমাল কবরও হতে পারে। মাজার হওয়ার জন্য কবর পাকা করতে হবে এমন শর্ত নয়। সারসিনা শরীফে গিয়ে দেখেন সেখানে পাকা কবর নাই, নরমাল কবর। তার মানে কি সেটা মাজার না? অবশ্যই সেটা মাজার। আপনি সোনাকান্দা দরবার শরীফে গিয়ে দেখেন সেখানে পাকা করা কবর নেই, নরমাল কবর আছে। তার মানে কি সেটা মাজার না? অবশ্যই সেটা মাজার। মাজার হওয়ার জন্য পাকা করা কবর হওয়া শর্ত নয়। আমাদের অনেকের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মাজার মানে হলো উঁচু কবর, পাকা কবর, এটা হলো মাজার। আসলে এটা সঠিক নয়।
যেই কবর মুসলমানরা অধিক পরিমাণে জিয়ারত করে সেই কবরকে বলা হয় মাজার। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যেই কবর মুসলমানরা অধিক পরিমাণে জিয়ারত করে সেই কবরকে বলা হয় মাজার। প্রিয় ভাইরা, এই মাজার পাকা করা বা কবর পাকা করা এটা কি ইসলামের সমর্থন করে কিনা, এই প্রশ্নটা আমাদের অনেক যুবকদের মনে ঘুরপাক খায়। এমনকি একটা মহল আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করার জন্য একটা হাদিস শরীফ বলে লোকদেরকে এই মেসেজটা দেন যে কবর পাকা করা ইসলামে নিষেধ, কবর পাকা করা ইসলামের নিষেধ। এই মেসেজটা কিন্তু আমাদের বিশাল একটা সংখ্যক যুব সমাজ, শিক্ষিত সমাজের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সঠিক মেসেজ হলো ইসলামে সবার ক্ষেত্রে কবর পাকা নিষেধ নয়। যারা সাধারণ মুসলমান, মুহাক্কিক মুত্তাকি আলেম নয়, আওলাদে রসুল নয়, বড় শেখ বা বুজুর্গ আল্লাহর ওলি নন, তাদের কবর পাকা নিষেধ। প্রিয় ভাইরা, কথাটা আমি আর একটু সহজ করে বলি। একটা হাদিস শরীফ রয়েছে সহিহ মুসলিম শরীফ সহ অন্যান্য কিতাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসিসাল কবর ওয়া আইয়ুকআদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে যে কবরের মধ্যে চুনকাম করতে আল্লাহর হাবিব নিষেধ করেছেন, কবরের উপরে বসতে নিষেধ করেছেন, আইয়ুবনা আলাইহি কবরের উপরে বেনা সৃষ্টি করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন, মানে কবর পাকা করতে নিষেধ করেছেন। তো এই হাদিস শরীফটা কিন্তু আপনাদেরকে শোনানো হয় এবং বলা হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবর পাকা করা যাবে না, নিষেধ, এটা হারাম। কিন্তু আপনারা এই একটা সহিহ হাদিস বা এই হাদিস শরীফটা শুনেই সিদ্ধান্ত নিয়ে নেন, সে আলেমরা আপনাদেরকে ধোঁকা দেয় যে এই ব্যাপারে আরো হাদিস আছে। অন্যান্য হাদিসে সেগুলিও সহিহ হাদিস এবং সহিহ বুখারীর হাদিস, সুনান আবি দাউদের হাদিস, ইমাম বাইহাকির দালাইলুন নবুওয়া অনেক কিতাবে হাদিসগুলি রয়েছে। সেখানে উল্লেখ প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কবর শরীফকে সাহাবাই কারাম ইট দ্বারা, কাঁচা ইট দ্বারা পাকা করেছেন। এমনকি হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আশারায়ে মুবাশশার একজন সাহাবী, অন্যান্য সাহাবাই কারাম, তিনারা ওসিয়ত করে গেছেন, নির্দেশ দিয়ে গেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যেভাবে পাকা করা হয়েছে ইট দিয়ে, ওইভাবে আমার কবরটা তোমরা পাকা করে দিও, এভাবে নির্দেশ দিয়ে গেছেন, ওসিয়ত করেছেন সাহাবাই কারাম। এই হাদিসগুলি কিন্তু আপনাদের শোনানো হয় না, কারণ এগুলি কবর পাকা করার পক্ষের হাদিস। ওই হাদিসটাই শুধু আপনাদের শোনায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কবর পাকা করবে না, কবরের উপরে বেনা সৃষ্টি করবে না। আপনারা নবীজির নিষেধ এটা শুনে আপনারা নিঃসন্দেহে একটু দুর্বল হন, কারণ নবীজির নিষেধ অমান্য করা যাবে না। কিন্তু কবর যে পাকা করাও জায়েজ আছে, এটাও যে সহিহ বুখারী সহ অনেক কিতাবে আছে, কবর পাকার পক্ষেও যে অনেক হাদিস আছে, এটা কিন্তু আমাদের সেই বিভ্রান্ত বিপদগামী আলেমরা আপনাদের বলে না। শুধু একটা হাদিস মানবেন, আরো 10টা হাদিস অমান্য করবেন, এটার নাম কি ইসলাম? একটা সহিহ হাদিস মানলেন, আরো 10টা সহিহ হাদিস অমান্য করলেন, এটা কি ইসলাম? এটা কি সুন্নাহ মানা? প্রিয় দর্শক, কবর পাকা করা নিষেধ এই ব্যাপারেও সহিহ হাদিস আছে এবং কবর পাকা করার পক্ষেও অনেকগুলো হাদিস রয়েছে। দুই ধরনের হাদিস সমন্বয় করেছেন আইম্মাই কারাম, মুহাদ্দিসিনে কারাম, ফুকাহাই কারাম, তিনারা সমন্বয় করে বলেছেন যে সাধারণ আওয়াম মুসলিম যারা, তারা মারা গেলে তাদের কবর পাকা করা যাবে না, চুনকাম করা যাবে না, কবরে বসা যাবে না। কিন্তু যদি সে মৃত ব্যক্তি ফকিহ হয়, বড় কোনো ফকিহ হয়, মুজতাহিদ হয়, বড় কোনো বুজুর্গ শেখ হয়, অথবা আওলাদে রসুল হয়, তাদের কবর পাকা করা নিষেধ না। এটার দলিল হলো ওই হাদিসগুলো যেগুলোতে প্রিয় নবীজি এবং সাহাবাই কারাম কবর পাকা করেছেন, করার জন্য ওসিয়ত করে গেছেন এবং করা হয়েছে। ওই হাদিসগুলির উপরে ফুকাহাই কারাম ম্যাচিং করে দুই ধরনের হাদিসকে ম্যাচিং করে রায় দিয়েছেন। আপনারা আমার লেখায় বইটা একটু পড়তে পারেন। আমার ওরকম সামর্থ্য থাকলে সবাইকে বইটা আমি ফ্রি দিতাম। আজকে গোলাপ শাহ রহমতুল্লাহ মাজার শরীফে কিছু বই হাদিয়া দিয়ে আসছি, এটা আপনারা একটু কষ্ট করে পড়েন, বেশি বড় বই না। এবং মাজার, কবর এবং কবর পাকা ইত্যাদি মাজারের সাথে যত সংশ্লিষ্ট বিষয় দলিল সহকারে আমি বইটার মধ্যে উল্লেখ করেছি। আপনারা মেহেরবানি করে একটু স্টাডি করুন। নুর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি একসময় ছিল, আজকে উনি পর্দা করেছেন, নেই, আমি একদিন থাকবো না। প্রিন্সিপাল আল্লামা জলিল শাহুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন, আজকে উনি পর্দা করেছেন, নেই, আমি একদিন থাকবো না। কিন্তু আপনারা দায়িত্ব নিতে হবে, আপনারা একটু দায়িত্ব নেন, সন্তানদেরকে এই জিনিসগুলি বুঝান
না হয় আপনার সন্তানই আপনার কথা মানবে না। কবর পাকা করা ইসলামে নিষেধ নয়। আপনি বলবেন সৌদি আরবে কবর পাকা নাই কেন? সৌদি আরবে 1925 সাল পর্যন্ত সকল সাহাবাই কারামের মাজার পাকা করা অবস্থায় ছিল। সৌদি আরবে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় সকল সাহাবাই কারামের মাজার পাকা করা ছিল। আপনারা গুগলে সার্চ দিলে সে পুরাতন ছবিগুলিও পাবেন। 1925 সালে ওই ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যার কারণে আমরা তাদেরকে ওয়াহাবি বলি, সেই ওয়াহাবিদের মেইন লিডার সৌদি আরবের কর্তৃত্বে চলে আসছে। যেমনটা এখন ছাত্র আন্দোলনের পরে অযাচিতভাবে একটা মহল তারা নিজেদেরকে ক্ষমতায়নের মধ্যে নিয়ে গিয়ে একটা জুলুম করে মাজার ভাঙচুর করতেছে, ওই সৌদি আরবে একই ঘটনা ঘটেছে। তারা সাহাবাই কারামের মাজার ভেঙেছে। ভাঙতে ভাঙতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক ভাঙ্গার জন্য তারা গিয়েছিল, কিন্তু আল্লাহ অলৌকিকভাবে দয়াল নবীজি রওজা মুবারক ভাঙ্গা থেকে হেফাজত করেছেন। এখানে অনেক কাহিনী আছে, আমি আপনাদেরকে লাইভে এত কিছু বলার জন্য আসিনি। আমি শুধু বলবো, এরা সুযোগ পাইলে আল্লাহর হাবিবের রওজা মুবারক ভেঙে ফেলবে। এরা আল্লাহর হাবিবের দুশ্মন, এরা সাহাবাই কেরামের দুশ্মন, এরা আল্লাহর আউলিয়াদের দুশ্মন। এদের দুশ্মনী ওই কিছু বিপদগামী মানুষ আছে যারা মাদক আসক্ত মাজারে সেজদা দেয়, তাদের সাথে না। এদের দুশ্মনী মূলত আল্লাহর ওলিদের সাথে। না হয় এই ধরনের কত রকমের পাপাচার দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আছে, সেসব ক্ষেত্রে তাদের কোনো পদচারণা নাই। কত সিনেমা হল আছে আমাদের দেশে, কত ধরনের করাপ্টেড জায়গা আছে যেগুলি ধর্মীয় দৃষ্টিতে আপত্তিকর জায়গা, সেগুলি তারা কিন্তু প্রতিরোধ করতে যায় না, শুধু যায় মাজার ভাঙতে। কারণ এই মাজারওয়ালা যারা, তাদের সাথে তাদের দুশ্মনী। আর একটা মহল থাকবে যারা আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করবে। এই জন্যই তো আল্লাহ বলছেন, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তো যারা ওলিদের সাথে দুশ্মনী করবে আল্লাহ বলতেছে, তার মানে বোঝা যাচ্ছে যে একটা মহল আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করবে। প্রিয় ভাইরা, মাজারে গাঁজা খাচ্ছে, মাজারে লাল ছালু পড়ছে, মাজারে সেজদা দিচ্ছে, এই সমস্ত কারণে মাজার যারা ভাঙতে চায়, আমি তাদের কাছে জিজ্ঞাসা করি, মাজারওয়ালা কি গাঁজা খেয়েছে না বাইরের মানুষ, জীবিত মানুষরা গাঁজা খেয়েছে? তো যারা অন্যায় করছে তাদেরকে আপনারা সংশোধনের দিকে না নিয়ে সে আল্লাহর ওলির মাজার ভাঙতে চাচ্ছেন, তার মানে কি? উদ্দেশ্য আপনাদের ওই গাঁজাখুর আর বিভ্রান্ত লোকেরা না, উদ্দেশ্য আপনাদের হলো আল্লাহর ওলিদেরকে অপমানিত করা। প্রিয় দর্শক, আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। আপনারা যারা সারা দেশ থেকে মানসিকভাবে কষ্ট পাচ্ছেন যে বিভিন্ন মাজার ভেঙে ফেলা হচ্ছে, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি সুলতানুল আউলিয়া হজরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাইহের দেশে হজরতে শাহ পরান রহমতুল্লাহ আলাইহের মাজারে বারবার আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। এমনকি আজকে আমি গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করতে গিয়ে শুনেছি বেশ কয়েকজন আমাকে বলেছে ওখানে প্রায় 10 জনের মতো মানুষকে হত্যা করা হয়েছে, যারা সুন্নি মনা ছিলেন তাদেরকে মেরে ফেলা হয়েছে। এরা কারা যারা মানুষ হত্যা করতেছে? এদের কিসের ধর্ম? এমনকি মিডিয়াতে পর্যন্ত সেগুলি প্রচার করতে দিচ্ছে না। অতএব আমি যেটা আপনাদের বলতে চাই, ধামরাইতে মাজার ভেঙেছে, বিভিন্ন এলাকায় মাজার ভাঙতেছে। আপনারা যারা আছেন, আমার বক্তব্য স্পষ্ট করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশের 64 জেলায় প্রায় 600-র মতো থানা আছে। প্রত্যেকটা থানায় থানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠন করেন। আপনারা কি বুঝতেছেন কি বলছি? একেবারে ক্লিয়ারলি কথা, কোনো ধরনের দূরত্ব রাখবেন না, সমস্ত সুন্নির এক হয়ে যান। প্রত্যেক থানায় থানায় আহলে সুন্নাত ওয়াল জামাত অমুক থানা, আহলে সুন্নাত ওয়াল জামাত অমুক থানা, একটা কমিটি গঠন করে ফেলেন। এবং সেই কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কেন্দ্রীয় লিয়াজু কমিটি আছে, কমিটির কাছে আপনারা হস্তান্তর করেন। দ্রুততম সময়ে কাজটা করবেন। সকল থানায় থানায় আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠন করেন। এমনকি ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত সম্ভব হলে আপনারা কমিটি গঠন করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত অমুক ইউনিয়ন, অমুক ওয়ার্ড, এভাবে কমিটি গঠন করেন। কমিটি গঠন করেন। স্পষ্ট ভাষায় বলছি, আবার বলছি, বাংলাদেশের 64 জেলায় যতগুলো থানা আছে, ইউনিয়ন আছে, প্রত্যেক থানা ইউনিয়নে প্রয়োজনে ওয়ার্ডে আপনারা সমস্ত তরিকতপন্থীরা মিলেমিশে আপনারা কমিটি গঠন করেন। কুইকলি করেন, দেরি করবেন না, দেরি করার সময় হাতে নেই। এটা হলো প্রথম অনুরোধ, আপনাদেরকে আহ্বান করছি। যেই এলাকার মধ্যে, আবার বলছি, যেই এলাকার মধ্যে মাজার আক্রমণ হবে, ওই এলাকার সমস্ত সুন্নিরা
কমিটিবদ্ধ যারা আছেন, সাংগঠনিকভাবে যারা ঐক্যবদ্ধ আছেন, তাড়াতাড়ি দ্রুততম সময়ে বাংলাদেশ সেনাবাহিনীকে বিষয়টা লিখিতভাবে জানাবেন। এমনকি যেই এলাকায় মাজার আক্রমণ হবে ওই এলাকার থানার মধ্যে গিয়ে আপনারা সাথে সাথে এটা মামলার দায়ের করে দিবেন। আমি আবার বলছি কথাটা, যেই এলাকায় মাজারে হামলা হবে আপনারা ওই এলাকার যারা সুন্নি আছেন, কমিটি যদি আপনার না থাকে তাৎক্ষণিক আপনারা কমিটি করেন, প্রয়োজনে 21 সদস্যের কমিটি করে ফেলেন। ওই কমিটির তত্ত্বাবধানে ওই আল্লাহর ওলির মাজারের পক্ষে আপনারা থানায় মামলা করবেন, বাংলাদেশ সেনাবাহিনীকে লিখিতভাবে জানাবেন। এরপরে আমরা আহলে সুন্নাতুল জামাতের লিয়াজু কমিটির যে কেন্দ্রীয় সদস্য আছেন, 15 জন সদস্য আছে, আমাদেরকে বিষয়টা জানান, আমাদেরকে এটা লিখিতভাবে দেন। আমরা কেন্দ্রীয় পর্যায়ে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব, প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনাদের সাথে আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সুন্নিয়তের স্বার্থে আমরা দাঁড়াবো। কেন্দ্রীয় কমিটিতে আহলে সুন্নাতুল জামাতের যে লিয়াজু কমিটি, সেই লিয়াজু কমিটিতে আল্লামা উপাধ্যক্ষ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর আছেন, খাজা আরিফুর রহমান তাহিরি হুজুর আছেন, মাওলানা মুশাররফ হোসেন হেলালি আছেন, মাওলানা মাসুদ হোসেন আল কাদরি সাহেব আছেন, আমি অধম গুনাহগার একজন আছি, আরো অনেক আছে, 15 জন সদস্য। যে কোনো একজনের কাছে আপনারা এই লিখিতভাবে আপনাদের এলাকায় এগুলি জানাবেন, আমরা আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এখন ছোটখাটো বিষয়ে যদি ইখতিলাফ থাকে এগুলি দূরে ফেলে দেন, আমরা ঘরোয়াভাবে আলোচনা করে সমাধান করব। আমি আবার বলছি প্রিয় ভাইয়েরা, আবার বলছি, যেসব এলাকায় মাজারে হামলা হবে প্রথম কাজ হলো, যদি সংগঠন না থাকে, আহলে সুন্নাতুল জামাতের ওই আঞ্চলিক থানা বা ইউনিয়ন পর্যায়ের সংগঠন না থাকে, 21 সদস্য করে হলো একটা সংগঠন করে নেবেন, কমিটি গঠন করে নেবেন, আহলে সুন্নাতুল জামাত অমুক থানা কমিটি গঠন করে কমিটির আন্ডারে আপনারা সেনাবাহিনীকে এটা লিখিতভাবে কমপ্লেইন করবেন মাজার ভাঙ্গার ব্যাপারে, থানায় মামলা করবেন, এবং সেই লিখিত বিষয়টা, লিখিত কপিটা আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের যে কেন্দ্রীয় লিয়াজু কমিটি আমাদের কাছে এটা হস্তান্তর করেন, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, সব জায়গায় বুখারী শরীফ দিয়ে কাজ হয় না, সব জায়গায় বুখারী শরীফ দিয়ে কাজ হয় না, বাকারি শরীফ লাগবে। যেখানে বুখারী শরীফ দরকার সেখানে আলেমরা বুখারী শরীফ দিবে, আর বাকারি শরীফের বিষয়টা আপনাদেরকে ব্যবস্থা করতে হবে। সময় যখন যেটা করণীয় সেটা আপনাদের করতে হবে। সাহাবাই কারাম আল্লাহর হাবিবের পক্ষে তরবারি হাতে নিয়েছে, যখন প্রয়োজন হয়েছে তখন তরবারি হাতে নিয়েছে। প্রয়োজনে আপনাদের বাকারি শরীফ নিতে হবে, সময় এসেছে, আর ঘরে থাকার সুযোগ নেই। প্রিয় ভাই বন্ধুরা, আমি এই পরামর্শগুলি আপনাদের দিলাম, আর লাইভ আমি লম্বা করব না। আমি অনুরোধ করছি, হৃদয় থেকে কষ্ট পেয়ে অনুরোধ করতেছি, শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, সাহেব কেবলা যদি আজকে দুনিয়াতে থাকতেন তাহলে শাহ পরান রহমাতুল্লাহ আলাইহের দরবারে এতগুলি আঘাত, এতগুলি হামলা কখনোই তিনি সহ্য করতেন না। আমি অনুরোধ করতেছি, আওলাদে সাহেব কেবলা যারা আছেন, ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহের আওলাদ যারা আছেন, কিছু মানুষ বুঝে না, তারা ধর্ম বুঝে না বিদায় মাজারে গিয়ে ভুল কাজ করে, তাদেরকে আপনারা বুঝান, তারা আপনাদেরই লোক, তারা আপনাদের শত্রু না, তাদের বুঝাইলে বুঝবে, ওহাবিদের চেয়ে তারা ভালো। আমি এটুকু বলবো, শুধু এই মানুষগুলিকে আপনারা বুঝান। অন্ততপক্ষে আল ইসলাহ এবং তালামি যে ইসলামিয়া যে দুইটা সংগঠন আছেন, এই সংগঠনকে অনুরোধ করতেছি, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহের শান ও আজমত যারা অন্তর থেকে লালন করেন, সুন্নিয়তের আকীদা যারা লালন করেন, ফুলতলি মাসলককে অনুরোধ করছি, বাবা শাহজালাল, শাহ পরান, এই দুইটা দরবারের পবিত্রতা বারবার নষ্ট হচ্ছে, আপনারা মেহেরবানি করে একটু দায়িত্ব নেন। আপনারা যদি আহ্বান করেন, আমরা ঢাকা থেকে প্রয়োজনে লং মার্চ করে সিলেটের উদ্দেশ্যে আসবো, আপনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আমি গুনাহগার, ওয়াদা করলাম ইনশাল্লাহ আপনারা ডাকলে আমি আসবো। একেবারে যতটুকু সম্ভব হয় আমাদের সুন্নি জনতা লং মার্চ করে সিলেটে বাবা শাহজালাল, শাহ পরান, 360 আউলিয়ার এই পবিত্র ভূমিকে ওহাবিরা যেভাবে আক্রমণ করে বারবার অপবিত্র করেছে, আল্লাহর ওলিদেরকে অপমান করেছে, সুন্নি জনতাকে অপমান করেছে, সেটার ব্যাপারে আপনারা আহ্বান করলে আমরা আসবো ইনশাআল্লাহ। কোনো ক্রমেই আমরা মাজারে সেজদা দেওয়ার পক্ষে না, কিন্তু মাজার জিয়ারতের পক্ষে। যারা সেজদা দেয় তাদেরকে আমরা বারবার বুঝাই, এবং অনেকটাই সংশোধন হয়েছে। জোর করে রাতারাতি কোনো কিছু করা যায় না, বুঝাতে হবে। আজকেও আমি দেখেছি অনেক ভাইরা যারা আগে মাজারে সেজদা দিতেন, তারা এখন নিজেরা বুঝতে পারছেন যে এটা আমাদের করা ঠিক হয়নি, অন্য মতাদর্শ লালন করেন। বিশেষ করে আমাদের দেশে সুফি নামে কিছু লোক আছে যারা বিভ্রান্ত এবং বিপদগামী। সদরুদ্দিন চিস্তি নামক একটা লোক আছে, জাহান্নামী এক মুশরিক, তাকে ফলো করেন, অথবা ওই যে লালন শাহকে ফলো করেন।
এই ধরনের মতবাদ যারা ফলো করেন, আল্লাহর দোহাই লাগে আমি আপনাদের অনুরোধ করে বলছি, প্লিজ আপনারা এই ধরনের বিষয় থেকে বের হয়ে আসেন। আপনারা ফলো করবেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে, আপনারা ফলো করবেন খাজা গরিব নওয়াজকে, আপনারা ফলো করবেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ এবং মুজাদ্দিদ আল ফিসানিকে, বড় বড় আল্লাহর আউলিয়াদেরকে ফলো করেন। আপনারা কেন যাচ্ছেন লালন শাহ আর সদরুদ্দিন চিশতি, এগুলি চিহ্নিত মুশরিক, তাদের থেকে বের হয়ে আসেন। আপনারা বুঝতেই পারছেন যে আমরা কিন্তু মাজারে সেজদা দেই না, মাজারে গিয়ে এই মাদক সেবন করি না। আপনাদের কিছু ভাইয়েরা, আপনাদেরকেও আমরা শত্রু মনে করছি না, আপনাদের ভালোবাসা দিয়ে বলছি, আপনাদের এই বিচ্ছিন্ন কিছু অপরাধ বা শরীয়ত বিরোধী কাজের কারণে কিন্তু আজকে তারা সুযোগ নিচ্ছে, ওটার বাহানা দিয়ে আল্লাহর ওলিদের মাজারে মাজার আক্রমণ করছে। আপনারা যদি সুযোগটা না দিতেন তারা এতটা সাহস পেত না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করলাম, অনুরোধ তো করতেই পারি ভাই হিসেবে, মানা না মানা আপনাদের ব্যাপার, আপনারা আর একটু কন্ট্রোল হন এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে যান, সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। দেশবাসী, আমি স্পষ্ট বলছি, বিএনপি আমাদের শত্রু না, বিএনপি তো অসংখ্য সুন্নি আছে, আমাদের অসংখ্য সুন্নি আছে বিএনপিতে। আওয়ামী লীগ আমাদের শত্রু না, আওয়ামী লীগ আমাদের অসংখ্য সুন্নি আছে, জাতীয় পার্টিতে অসংখ্য সুন্নি আছে, অন্যান্য অনেক দলে অনেক সুন্নি আছে। আমি শুধু তাদেরকেই আপনাদের প্রতি অনুরোধ করছি, তাদেরকেই বয়কট করবেন যারা আল্লাহর ওলিদেরকে পছন্দ করে না, মাজার ভাঙতেছে, যারা ক্ষমতা পাওয়ার আগেই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে, তাদেরকে আগে থেকে বয়কট করার সিদ্ধান্ত নেন। এই আহ্বান আপনাদের কাছে রেখে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমার সামর্থ্য থাকলে আপনাদেরকে বইটা ফিরিয়ে দিতাম, যতটুকু সম্ভব হয় আমি মানুষকে দেওয়ার চেষ্টা করি, সবকিছুর একটা লিমিট থাকে। আমি আপনাদের বলবো বইটা হাতে হাতে নেন, আপনারা পড়েন, সন্তানদের হাতে তুলে দেন। ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, দিনমজুর, কৃষক, যত ভাই বন্ধুরা আছেন সবাই, সমস্ত সুন্নিরা এক হয়ে যান। এখন আর দুই হওয়ার কোন সুযোগ নেই। আমি ফুলতলি সাহেব কেবলার নাম বললাম, অন্য কেউ রাগ হবেন না, আমি জাস্ট একজন নাম বললাম। সমস্ত সুন্নিরা আমার মাথার তাজ, সবাইকে আমি তাজিম করে বলছি, আপনারা এক হয়ে যান, এক হয়ে যান, এক হয়ে যান।